আরবি ভাষা শেখার সেরা ভিডিও। আপনি যদি আরব দেশে ভাষার জন্য কষ্ট করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেননা এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে খুব সহজে আপনি আরবিতে অনর্গল কথা বলতে পারেন। আরব দেশে আপনি যত ভালো আরবিতে কথা বলতে পারবেন ততই আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন। কেননা কাজের ক্ষেত্রে ভাষাই হচ্ছে টাকা ইনকামের চাবিকাঠি। তাই আপনি যদি আরবিতে অনর্গল কথা বলতে চান তাহলে ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। আমি এই লোককে চিনি না। এর আরবি বাক্য হাজা নফর আনা মাফি মালুম। এই বাক্যে হাজা অর্থ এই, নফর অর্থ লোককে, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না বা চিনি না। এই লোককে আমি চিনি না এর আরবি বাক্য হাজা নফর আনা মাফি মালুম। সমস্যা নেই, আমার টাকা আছে। এর আরবি বাক্য মাফি মুশকিলা আনা ফি ফুলুস। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই, আনা অর্থ আমি, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। সমস্যা নেই, আমার টাকা আছে এর আরবি বাক্য মাফি মুশকিলা আনা ফি ফুলুস। তুমি আমার বাড়িতে আসো। এর আরবি বাক্য ইনতা ইজি আনা বেত। এই বাক্যে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা বা আসো, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়িতে। তুমি আমার বাড়িতে আসো এর আরবি বাক্য ইনতা ইজি আনা বেত। আমার কথা কি তুমি বুঝেছ? এর আরবি বাক্য আনা কালাম মালুম ইনতা। এই বাক্যে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মালুম অর্থ জানা বুঝা বুঝেছ, ইনতা অর্থ তুমি। আমার কথা কি তুমি বুঝেছ? এর আরবি বাক্য আনা কালাম মালুম ইনতা। তুমি পাগল নাকি? কেন সব সময় বকবক করো? এর আরবি বাক্য ইনতা মজনুন লেশ আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, লেশ অর্থ কেন, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বকবক করা বা বেশি কথা বলা। তুমি পাগল নাকি? কেন সবসময় বকবক করো? এর আরবি বাক্য ইনতা মজনুন লেশ আলাতুল গিরগির। সে ভালো না, সব সময় বকবক করে। এর আরবি বাক্য হুয়া মাফি জেন আলাতুল গিরগির। এই বাক্য হুয়া অর্থ সে, মাফি জেন অর্থ ভালো না, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বকবক করা। সে ভালো না, সব সময় বকবক করে। এর আরবি বাক্য হুয়া মাফি জেন আলাতুল গিরগির। একটি ব্যাগ নিয়ে আসো। এর আরবি বাক্য জিব ওয়াহেদ কিস। এখানে জিব অর্থ নিয়ে আসো, আবার জিব অর্থ দাও হয়। ওয়াহেদ অর্থ একটি, কিস অর্থ ব্যাগ। একটি ব্যাগ নিয়ে আসো এর আরবি বাক্য জিব ওয়াহেদ কিস। আমি জানি না এটা কত রিয়াল। এর আরবি বাক্য মাফি মালুম হাদা কাম রিয়াল। এখানে মাফি মালুম অর্থ জানি না, হাদা অর্থ এটা, কাম অর্থ কত, রিয়াল অর্থ তো রিয়ালি। তাহলে আমি জানি না এটা কত রিয়াল। এর আরবি বাক্য মাফি মালুম হাদা কাম রিয়াল। কিছু টাকা দাও। এর আরবি বাক্য আতি ফুলুস সোয়া। এখানে আতি অর্থ দাও, ফুলুস অর্থ টাকা, সোয়া অর্থ কিছু অথবা অল্প। কিছু টাকা দাও এর আরবি বাক্য আতি ফুলুস সোয়া। আমি পানি পান করব। এর আরবি বাক্য আনা শরাব ময়া। এখানে আনা অর্থ আমি, শরাব অর্থ পান করা, ময়া অর্থ পানি। আমি পানি পান করব এর আরবি বাক্য আনা শরাব ময়া। এসো আমার সাথে। এর আরবি বাক্য তাআল আনা সাওয়া সাওয়া। এখানে তাআল অর্থ এসো, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। এসো আমার সাথে এর আরবি বাক্য তাআল আনা সাওয়া সাওয়া। সব কাজ শেষ হবে। এর আরবি বাক্য খালাস কুল্লু শগল। এখানে খালাস অর্থ শেষ হবে, কুল্লু অর্থ সব, শগল অর্থ কাজ। সব কাজ শেষ হবে। এর আরবি বাক্য খালাস কুল্লু শগল। আমি তোমাকে টাকা দিচ্ছি। এর আরবি বাক্য আনা আতিক ফুলুস। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া বা দিচ্ছি, ফুলুস অর্থ টাকা। আমি তোমাকে টাকা দিচ্ছি এর আরবি বাক্য আনা আতিক ফুলুস। তুমি কত টাকা চাও?
এর আরবি বাক্য কাম আবগা ফুলুস ইনতা। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ চাও অথবা দরকার, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তুমি। তুমি কত টাকা চাও এর আরবি বাক্য কাম আবগা ফুলুস ইনতা। আগেই তো বেতন দিয়েছি এর আরবি বাক্য আউয়াল আনা আতিক রাতিব। এখানে আউয়াল অর্থ আগেই, আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া বা দিচ্ছি, রাতিব অর্থ বেতন। আগেই তো বেতন দিয়েছি এর আরবি বাক্য আউয়াল আনা আতিক রাতিব। তোমার কত টাকা লাগবে এর আরবি বাক্য ইনতা কাম আবগা ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। তোমার কত টাকা লাগবে এর আরবি বাক্য ইনতা কাম আবগা ফুলুস। 8 মাস এখানে কাজ করি এর আরবি বাক্য তামানিয়া সাহার হিনা শগল। এখানে তামানিয়া অর্থ 8, সাহার অর্থ মাস, হিনা অর্থ এখানে, শগল অর্থ কাজ করা। 8 মাস এখানে কাজ করি এর আরবি বাক্য তামানিয়া সাহার হিনা শগল। তোমার কাজ ভালো আমি জানি এর আরবি বাক্য ইনতা শগল জেন আনা আদ্রি। এখানে ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ, জেন অর্থ ভালো, আনা অর্থ আমি, আদ্রি অর্থ জানা বা জানি। তোমার কাজ ভালো আমি জানি এর আরবি বাক্য ইনতা শগল জেন আনা আদ্রি। আমি তোমাকে বকশিস দিব এর আরবি বাক্য আনা আতিক হাদিয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া বা দিব, হাদিয়া অর্থ বকশিস, ইনতা অর্থ তোমাকে। আমি তোমাকে বকশিস দিব এর আরবি বাক্য আনা আতিক হাদিয়া ইনতা। কিন্তু আজ টাকা নেই এর আরবি বাক্য লেকিন আলিয়ম মাফি ফুলুস। এখানে লেকিন অর্থ কিন্তু, আলিয়ম অর্থ আজ, মাফি ফুলুস অর্থ টাকা নেই। কিন্তু আজ টাকা নেই এর আরবি বাক্য লেকিন আলিয়ম মাফি ফুলুস। তুমি কি নতুন জামা কিনেছ এর আরবি বাক্য ইনতা আস্তারি মালাবিস জেদিদ। এখানে ইনতা অর্থ তুমি, আস্তারি অর্থ কিনেছ বা ক্রয় করেছ, মালাবিস অর্থ কাপড়, জেদিদ অর্থ নতুন। তুমি কি নতুন জামা কিনেছ এর আরবি বাক্য ইনতা আস্তারি মালাবিস জেদিদ। না বস টাকা নেই এর আরবি বাক্য লা মুদির মাফি ফুলুস। এখানে লা অর্থ না, মুদির অর্থ বস, মাফি ফুলুস অর্থ টাকা নেই। না বস টাকা নেই এর আরবি বাক্য লা মুদির মাফি ফুলুস। আমি দেশে পাঠিয়ে দিয়েছি এর আরবি বাক্য আনা ওয়াদ্দি বিলাদ। এখানে আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ পাঠানো বা পাঠিয়ে দিয়েছি, বিলাদ অর্থ দেশে। আমি দেশে পাঠিয়ে দিয়েছি এর আরবি বাক্য আনা ওয়াদ্দি বিলাদ। যদি আপনি বকশিস দেন এর আরবি বাক্য ইজা আনতা আতেনি হাদা। এখানে ইজা অর্থ যদি, আনতা অর্থ আপনি, আতেনি অর্থ দেওয়া বা দেন, হাদি অর্থ বকশিস। যদি আপনি বকশিস দেন এর আরবি বাক্য ইজা আনতা আতেনি হাদিয়া। কালকে আমি বকশিস দিব এর আরবি বাক্য বুকরা আতিক হাদিয়া। এখানে বুকরা অর্থ কালকে, আতিক অর্থ আমি দিব, হাদিয়া অর্থ বকশিস। কালকে আমি বকশিস দিব এর আরবি বাক্য বুকরা আতিক হাদিয়া। তুমি জানো সে কখন আসবে এর আরবি বাক্য ইনতা আরেফ হুয়া মিতা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, আরেফ অর্থ জানা বা জানো, হুয়া অর্থ সে, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা বা আসবে। তুমি জানো সে কখন আসবে এর আরবি বাক্য ইনতা আরেফ হুয়া মিতা ইজি। এটা সত্যি অনেক সুন্দর এর আরবি বাক্য হাদা ওয়াজেদ হেলু ওয়াল্লাহ। এখানে হাদা অর্থ এটা, ওয়াজেদ অর্থ অনেক, হেলু অর্থ সুন্দর, ওয়াল্লাহ অর্থ সত্যি। এটা সত্যি অনেক সুন্দর এর আরবি বাক্য হাদা ওয়াজেদ হেলু ওয়াল্লাহ। এটা চলবে নাকি অন্যটা আনবো এর আরবি বাক্য হাদা ইমসি ওয়াল্লাহ জিব তানি। এখানে হাদা অর্থ এটা, ইমসি অর্থ চলা বা চলবে, জিব অর্থ দেওয়া, আনা অথবা আনবো,
তানি অর্থ অন্যটা বা আরেকটা। তাহলে এই বাক্য হচ্ছে এটা চলবে নাকি অন্যটা আনবো? এর আরবি বাক্য হাদা ইমসি ওয়াল্লাহ জিব তানি। তুমি কেন আবার এসেছো? এর আরবি বাক্য লেশ ইনতা ই জি মারাতানি। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসাবে এসেছো, মারাতানি অর্থ আবার। তুমি কেন আবার এসেছো? এর আরবি বাক্য লেশ ইনতা ই জি মারাতানি। সম্ভবত আগামীকাল অফিস বন্ধ। এর আরবি বাক্য মুমকিন বুকরা মাকতাব সাক্কার। এখানে মুমকিন অর্থ সম্ভবত, বুকরা অর্থ আগামীকাল, মাকতাব অর্থ অফিস, সাক্কার অর্থ বন্ধ। সম্ভবত আগামীকাল অফিস বন্ধ। এর আরবি বাক্য মুমকিন বুকরা মাকতাব সাক্কার। সম্ভবত তুমি নতুন কাজের লোক। এর আরবি বাক্য মুমকিন ইনতা খাদ্দামা জেদিদ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ তুমি, খাদ্দামা অর্থ কাজের লোক, জেদিদ অর্থ নতুন। সম্ভবত তুমি নতুন কাজের লোক। এর আরবি বাক্য মুমকিন ইনতা খাদ্দামা জেদিদ। তুমি কোথায় কাজ করো, ছুটি নেই? এর আরবি বাক্য ইনতা ওয়াইন শগল মাফি ইজাজা। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়, শগল অর্থ কাজ করা, ইজাজা অর্থ ছুটি, মাফি ইজাজা অর্থ ছুটি নেই। তুমি কোথায় কাজ করো, ছুটি নেই? এর আরবি বাক্য ইনতা ওয়াইন শগল মাফি ইজাজা। প্রতিদিন কাজ করো কেন? এর আরবি বাক্য কুল্লু ইয়ম শগল লেশ। এখানে কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন, শগল অর্থ কাজ করা, লেশ অর্থ কেন। প্রতিদিন কাজ করো কেন? এর আরবি বাক্য কুল্লু ইয়ম শগল লেশ। কেন তোমার ছুটি নেই? এর আরবি বাক্য লেশ মাফি ইজাজা ইনতা। এখানে লেশ অর্থ কেন, ইজাজা অর্থ ছুটি, মাফি ইজাজা অর্থ ছুটি নেই, ইনতা অর্থ তোমার। কেন তোমার ছুটি নেই? এর আরবি বাক্য লেশ মাফি ইজাজা ইনতা। বন্ধু ঘুম বাদ দাও। এর আরবি বাক্য সাদেক খালি বালি নুম। এখানে সাদেক অর্থ বন্ধু, খালি বালি অর্থ বাদ দেওয়া, নুম অর্থ ঘুম। বন্ধু ঘুম বাদ দাও। এর আরবি বাক্য সাদেক খালি বালি নুম। অবশ্যই ঘুম লাগবে। এর আরবি বাক্য লাজিম আবগা নুম। এখানে লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, নুম অর্থ ঘুম। অবশ্যই ঘুম লাগবে, এর অর্থ লাজিম আবগা নুম। আবার যদি আপনি বলতে চান যে অবশ্যই টাকা লাগবে, তখন এর আরবি বাক্যটা কি হবে? এর আরবি বাক্য হবে লাজিম আবগা ফুলুস। অবশ্যই টাকা লাগবে, এর আরবি বাক্য লাজিম আবগা ফুলুস। ঘুম ভালো, কাজ ভালো। এর আরবি বাক্য নুম কয়েস শগল কয়েস। এখানে নুম অর্থ ঘুম, কয়েস অর্থ ভালো, শগল অর্থ কাজ। তাহলে ঘুম ভালো, কাজ ভালো, এর আরবি বাক্য নুম কয়েস শগল কয়েস। আগামীকাল তোমার ডিউটি আছে। এর আরবি বাক্য বকরা ফি দাম ইনতা। এখানে বকরা অর্থ আগামীকাল, ফি অর্থ আছে, দাম অর্থ ডিউটি, ইনতা অর্থ তোমার। আগামীকাল তোমার ডিউটি আছে। এর আরবি বাক্য বকরা ফি দাম ইনতা। হ্যাঁ, আসরের পরে ডিউটি আছে। এর আরবি বাক্য আইওয়া বাদ আসর ফি দাওম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, বাদ অর্থ পর বা পরে, ফি অর্থ আছে, দাওম অর্থ ডিউটি। তাহলে হ্যাঁ, আসরের পরে ডিউটি আছে। এর আরবি বাক্য আইওয়া বাদ আসর ফি দাওম। প্রতিদিন ডিউটি, সব সময়। এর আরবি বাক্য কুল্লু ইয়ম দাওম আলাতুল। এখানে কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন, দাওম অর্থ ডিউটি, আলাতুল অর্থ সব সময়। প্রতিদিন ডিউটি, সব সময়। এর আরবি বাক্য কুল্লু ইয়ম দাওম আলাতুল। এখানে অনেক লোক নতুন। এর আরবি বাক্য হেনা জিয়াদা না ফরজেদেদ। এখানে হেনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। এখানে অনেক লোক নতুন। এর আরবি বাক্য হ্যানা জিয়াদা নফর জেদিদ। বন্ধু কখন যাবে বাংলাদেশে? এর আরবি বাক্য সাদেক মেহতা রহ বাংলাদেশ।
এখানে সাদেক অর্থ বন্ধু, মিতা অর্থ কখন বা কবে, রহ অর্থ যাওয়া বা যাবে। বন্ধু কখন যাবে বাংলাদেশে? এর আরবি বাক্য সাদেক মিতা রহ বাংলাদেশ। এই লোকের সমস্যা কি? এর আরবি বাক্য হাদা নফর এস মুশকিলা। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোকের, এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। এই লোকের সমস্যা কি? এর আরবি বাক্য হাদা নফর এস মুশকিল। এটা আমার বাড়ি দেখেছ? এর আরবি বাক্য শুফ হাদা বাইত আনা। এখানে শুফ অর্থ দেখেছ, হাদা অর্থ এটা, বাইত অর্থ বাড়ি, আনা অর্থ আমার। এটা আমার বাড়ি দেখেছ? এর আরবি বাক্য শুফ হাদা বাইত আনা। আমি আপনার কথা বুঝিনি। এর আরবি বাক্য আন্তা কালাম আনা মাফি মালুম। এখানে আন্ত অর্থ আপনার, কালাম অর্থ কথা, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝিনি। আমি আপনার কথা বুঝিনি। এর আরবি বাক্য আন্তা কালাম আনা মাফি মালুম। তুমি দেশে যাবে এখন? এর আরবি বাক্য ইন্টার রহ বেলাদ আলহিন। এখানে ইন্তা অর্থ তুমি, রহ অর্থ যাওয়া বা যাবে, বিলাদ অর্থ দেশে, আলহিন অর্থ এখন। তুমি দেশে যাবে এখন? এর আরবি বাক্য ইন্টার রহ বিলাদ আলহিন। তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে। এর আরবি বাক্য ইন্টার লাজিম মজুদ হিনা। এখানে ইন্তা অর্থ তোমাকে, লাজিম অর্থ অবশ্যই, মজুদ অর্থ থাকতে হবে, হিনা অর্থ এখানে। তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে। এর আরবি বাক্য ইন্টার লাজিম মজুদ হিনা। আমার বাবা অসুস্থ। এর আরবি বাক্য আনা বাবা তাবান। এখানে আনা অর্থ আমার, বাবা অর্থ বাবা, তাবান অর্থ অসুস্থ। আমার বাবা অসুস্থ। এর আরবি বাক্য আনা বাবা তাবান। আমার বাড়িতে সমস্যা। এর আরবি বাক্য আনা বাইত মুশকিলা। এখানে আনা অর্থ আমার, বাইত অর্থ বাড়িতে, মুশকিলা অর্থ সমস্যা। আমার বাড়িতে সমস্যা। এর আরবি বাক্য আনা বাইত মুশকিলা। এখানে কাজ করবে কে? এর আরবি বাক্য হিনা মিন সগল। এখানে হিনা অর্থ এখানে, মিন অর্থ কে, সগল অর্থ কাজ করা। এখানে কাজ করবে কে? এর আরবি বাক্য হিনা মিন সগল। না, এখন যাওয়া যাবে না। এর আরবি বাক্য লা আলহিন মাইরো। এখানে লা অর্থ না, আলহিন অর্থ এখন, মাইরো অর্থ যাবে না। না, এখন যাওয়া যাবে না। এর আরবি বাক্য লা আলহিন মাইরো। আমি আপনার কথা বুঝতে পারছি। এর আরবি বাক্য আনা আরফ ইন্তা কালাম। এখানে আনা অর্থ আমি, আরফ অর্থ বুঝতে পারা, ইন্তা অর্থ আপনার, কালাম অর্থ কথা। আমি আপনার কথা বুঝতে পারছি। এর আরবি বাক্য আনা আরফ ইন্তা কালাম। এখন আপনি একটু চুপ করুন, আমি বলি। এর আরবি বাক্য আলহিন ইন্তা শুয়াইয়া উস্কুত আনা গোল। এখানে আলহিন অর্থ এখন, ইন্তা অর্থ আপনি, শুয়াইয়া অর্থ একটু, উস্কুত অর্থ চুপ করা, আনা অর্থ আমি, গুল অর্থ বলা। এখন আপনি একটু চুপ করুন, আমি বলি। এর আরবি বাক্য আলহিন ইন্তা শুয়াইয়া উস্কুত আনা গোল। আমি রাস্তা ভুলে গেছি। এর আরবি বাক্য আনা ইনসা তরিক। এখানে আনা অর্থ আমি, ইনসা অর্থ ভুলে গেছি, তরিক অর্থ রাস্তা। আমি রাস্তা ভুলে গেছি। এর আরবি বাক্য আনা ইনসা তরিক। তুমিও আমার সাথে ধরো। এর আরবি বাক্য ইনতা এমশিক সাওয়া সাওয়া আনা। এখানে ইনতা অর্থ তুমিও, এমশিক অর্থ ধরা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। তুমিও আমার সাথে ধরো। এর আরবি বাক্য ইনতা এমশিক সাওয়া সাওয়া আনা। এখানকার দায়িত্বে কে? এর আরবি বাক্য মিন মাসুল হেনা। এখানে মিন অর্থ কে, মাসুল অর্থ দায়িত্ব, হেনা অর্থ এখানে। এখানকার দায়িত্ব কে? এর আরবি বাক্য মিন মাসুল হেনা। ম্যানেজার কখন আসবে? এর আরবি বাক্য মিতা ইজি মুদির। এই বাক্যে মিতা অর্থ কখন বা কবে, ইজি অর্থ আসা, মুদির অর্থ ম্যানেজার অথবা বস। ম্যানেজার কখন আসবে? এর আরবি বাক্য মিতা ইজি মুদির।
সে খুব ভালো কাজ করে। এর আরবি বাক্য হুয়া সাউই শোগল মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ সে, সাউই অর্থ করা, শোগল অর্থ কাজ করা, মিয়া মিয়া অর্থ খুব ভালো। সে খুব ভালো কাজ করে। এর আরবি বাক্য হুয়া সাউই শোগল মিয়া মিয়া। আমার অনেক কাজ আছে। এর আরবি বাক্য আনা ফি শোগল কাতির। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছে, শোগল অর্থ কাজ, কাতের অর্থ অনেক। আমার অনেক কাজ আছে। এর আরবি বাক্য আনা ফি শোগল কাতের। তোমার বয়স কত? এর আরবি বাক্য ইনতা কাম ওমর। এখানে ইনতা অর্থ তোমার, কাম অর্থ কত, ওমর অর্থ বয়স। তোমার বয়স কত? এর আরবি বাক্য ইনতা কাম ওমর। তোমার বয়স কত? এর অর্থ ইনতা কাম ওমর। আমার বয়স 20 বছর। এর আরবি বাক্য আনা ওমর ইসরিন সানা। এখানে আনা অর্থ আমার, ওমর অর্থ বয়স, ইসরিন অর্থ 20, সানা অর্থ বছর। আমার বয়স 20 বছর। এর আরবি বাক্য আনা ওমর ইসরিন সানা। আনা ওমর ইসরিন সানা। তুমি কেমন আছো? এর আরবি বাক্য কাইফা হালুক ইনতা। এখানে কাইফা হালুক অর্থ কেমন আছো, ইনতা অর্থ তুমি। তুমি কেমন আছো? এর আরবি বাক্য কাইফা হালুক ইনতা। তুমি দেখো না? এর আরবি বাক্য ইনতা মাফি শুফ। এখানে ইনতা অর্থ তুমি, মাফি শুফ অর্থ দেখো না। তুমি দেখো না? এর আরবি বাক্য ইনতা মাফি শুফ। তুমি কেন জানো না? এর আরবি বাক্য লেশ মাফি মালুম ইনতা। এখানে লেশ অর্থ কেন, মাফি মালুম অর্থ জানো না, ইনতা অর্থ তুমি। তুমি কেন জানো না? এর আরবি বাক্য লেশ মাফি মালুম ইনতা। সে কাজ করে না। এর আরবি বাক্য হুয়া মাফি শগল। এখানে হুয়া অর্থ সে, মাফি শগল অর্থ কাজ করে না। সে কাজ করে না। এর আরবি বাক্য হুয়া মাফি শগল। সে সব সময় মোবাইল দেখে। এর আরবি বাক্য হুয়া আলাতুল জাওয়াল। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, জাওয়াল অর্থ মোবাইল। সে সব সময় মোবাইল দেখে। এর আরবি বাক্য হুয়া আলাতুল জাওয়াল। বস, আমি জানি না। এর আরবি বাক্য মুদের আনা মাফি মালুম। এখানে মুদের অর্থ বস, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। বস, আমি জানি না। এর আরবি বাক্য মুদের আনা মাফি মালুম। আমি বলেছি, সে শুনে না। এর আরবি বাক্য আনা কালাম হুয়া মাই ইসমা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা বা বলেছি, হুয়া অর্থ সে, মাই ইসমা অর্থ শুনে না। আমি বলেছি, সে শুনে না। এর আরবি বাক্য আনা কালাম হুয়া মা ইসমা। লোক এটা ভালো না। এর আরবি বাক্য হাদা নফর মাফি কয়েস। এখানে হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, মাফি কয়েস অর্থ ভালো না। লোক এটা ভালো না। এর আরবি বাক্য হাদা নফর মাফি কয়েস। তোমার কাজ নাই। এর আরবি বাক্য ইনতা মাফি শগল। এখানে ইনতা অর্থ তোমার, মাফি শগল অর্থ কাজ নাই। তোমার কাজ নাই। এর আরবি বাক্য ইনতা মাফি শগল। আমার কাজ আছে। এর আরবি বাক্য হাগ্গি ফি শগল। এখানে হাগ্গি অর্থ আমার, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ। আমার কাজ আছে। এর আরবি বাক্য হাগ্গি ফি শগল। সে লোক কোথায়? এর আরবি বাক্য ওয়েন হুয়া নফর। এখানে ওয়েন অর্থ কোথায়, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। সে লোক কোথায়? এর আরবি বাক্য ওয়েন হুয়া নফর। আমি দেখছি, সে কোথায়? এর আরবি বাক্য আনা শুফ হুয়া ওয়েন। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখছি, হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়। আমি দেখছি, সে কোথায়? এর আরবি বাক্য আনা শুফ হুয়া ওয়েন। তুমি কাজ করো। এর আরবি বাক্য ইনতা শগল। এখানে ইনতা অর্থ তুমি, শগল অর্থ কাজ করা। তুমি কাজ করো। এর আরবি বাক্য ইনতা শগল। কাজ না করে সব সময় মোবাইল দেখো। এর আরবি বাক্য
মাফি শগল আলাতুল জাওয়াল। এখানে মাফি শগল অর্থ কাজ না করে, আলাতুল অর্থ সবসময়, জাওয়াল অর্থ মোবাইল। কাজ না করে সবসময় মোবাইল দেখো, এর আরবি বাক্য মাফি শগল আলাতুল জাওয়াল। আমার কথা তুমি বুঝো, এর আরবি বাক্য আনা কালাম ইনতা মালুম। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ বুঝো। আমার কথা তুমি বুঝো, এর আরবি বাক্য আনা কালাম ইনতা মালুম। আমি তোমার কথা বুঝি না, এর আরবি বাক্য আনা মাফি মালুম ইনতা কালাম। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝি না, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা। আমি তোমার কথা বুঝি না, এর আরবি বাক্য আনা মাফি মালুম ইনতা কালাম। সত্যি তুমি পাগল, এর আরবি বাক্য ওয়াল্লাহি ইনতা মজনুন। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল। সত্যি তুমি পাগল, এর আরবি বাক্য ওয়াল্লাহি ইনতা মজনুন। সে কাজ করে না, সব সময় বসে থাকে, এর আরবি বাক্য হুয়া মাফি শগল আলাতুল ইজলিস। এখানে হুয়া অর্থ সে, মাফি শগল অর্থ কাজ করে না, আলাতুল অর্থ সবসময়, ইজলিস অর্থ বসে থাকা। সে কাজ করে না, সব সময় বসে থাকে, এর আরবি বাক্য হুয়া মাফি শগল আলাতুল ইজলিস। কেন তুমি আমাকে বলনি, এর আরবি বাক্য লেশ ইনতা মাফি কালাম আনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ বলনি, আনা অর্থ আমাকে। কেন তুমি আমাকে বলনি, এর আরবি বাক্য লেশ ইনতা মাফি কালাম আনা। তোমার সাথে কাজ করে, এর আরবি বাক্য ইনতা সাওয়া সাওয়া শগল। এখানে ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, শগল অর্থ কাজ করা। তোমার সাথে কাজ করে, এর আরবি বাক্য ইনতা সাওয়া সাওয়া শগল। তুমি যাও, আমি এখানে আসি, এর আরবি বাক্য ইনতা রহ আনা মৌজুদ হেনা। এখানে ইনতা অর্থ তুমি, রহ অর্থ যাও, আনা অর্থ আমি, মৌজুদ অর্থ আসি, হেনা অর্থ এখানে। তুমি যাও, আমি এখানে আসি, এর আরবি বাক্য ইনতা রহ আনা মৌজুদ হেনা। তুমি তার সাথে কাজ করো, এর আরবি বাক্য ইনতা হুয়া সাওয়া সাওয়া শগল। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, শগল অর্থ কাজ করা। তুমি তার সাথে কাজ করো, এর আরবি বাক্য ইনতা হুয়া সাওয়া সাওয়া শগল। 5 মিনিট আমি আসছি, এর আরবি বাক্য খামসা দিগিগা আনা ইজি। এখানে খামসা অর্থ 5, দিগিগা অর্থ মিনিট, আনা অর্থ আমি, ইজি অর্থ আসছি। 5 মিনিট আমি আসছি, এর আরবি বাক্য খামসা দিগিগা আনা ইজি। আমি আগে এই কোম্পানিতে ছিলাম, এর আরবি বাক্য গাবল আনা মৌজুদ হাদা শরিকা। এখানে গাবল অর্থ আগে, আনা অর্থ আমি, মৌজুদ অর্থ আছে, আসি অথবা ছিলাম, হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানিতে। আমি আগে এই কোম্পানিতে ছিলাম, এর আরবি বাক্য গাবল আনা মৌজুদ হাদা শরিকা। আমি নিশ্চিত না, এর আরবি বাক্য আনা মু আকিদ। এখানে আনা অর্থ আমি, মু আকিদ অর্থ নিশ্চিত না। আমি নিশ্চিত না, এর আরবি বাক্য আনা মু আকিদ। সে বিশ্বাসী লোক, এর আরবি বাক্য হুয়া মুমিন নফর। এখানে হুয়া অর্থ সে, মুমিন অর্থ বিশ্বাসী, নফর অর্থ লোক। সে বিশ্বাসী লোক, এর আরবি বাক্য হুয়া মুমিন নফর। তোমার প্রতি আমার বিশ্বাস নাই, এর আরবি বাক্য আনা মাফি ইমান ইনতা। এখানে আনা অর্থ আমার, মাফি ইমান অর্থ বিশ্বাস নাই, ইনতা অর্থ তোমার। তোমার প্রতি আমার বিশ্বাস নাই, এর আরবি বাক্য আনা মাফি ইমান ইনতা। ভালো করে পরিষ্কার করো, এর আরবি বাক্য নাদিফ আল মাকান কয়েস। এখানে নাদিফ অর্থ পরিষ্কার করা, কয়েস অর্থ ভালো করে। ভালো করে পরিষ্কার করো, এর আরবি বাক্য নাদিফ আল মাকান কয়েস। সে খুব পরিশ্রমী লোক, এর আরবি বাক্য হুয়া ওয়াজেদ মুস্তাহিদ নফর। এখানে হুয়া অর্থ সে,
ওয়াজেদ অর্থ খুব অথবা বেশি, মুস্তাহিদ অর্থ পরিশ্রমী, নফর অর্থ লোক। সে খুব পরিশ্রমী লোক, এর আরবি বাক্য হুয়া ওয়াজেদ মুস্তাহিদ নফর। সে কাজে ফাঁকি দেয়, এর আরবি বাক্য হুয়া শগল আলী বাবা। এখানে হুয়া অর্থ সে, শগল অর্থ কাজে, আলী বাবা অর্থ ফাঁকি দেয়। সে কাজে ফাঁকি দেয়, এর আরবি বাক্য হুয়া শগল আলী বাবা। বন্ধু, আমি নতুন মানুষ, এর আরবি বাক্য সাদিক আনা জেদিদ নফর। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ মানুষ। বন্ধু, আমি নতুন মানুষ, এর আরবি বাক্য সাদিক আনা জেদিদ নফর। লোক ভালো, খুব ভালো, এর আরবি বাক্য নফর কয়েস মিয়া মিয়া। এখানে নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ খুব ভালো। লোক ভালো, খুব ভালো, এর আরবি বাক্য নফর কয়েস মিয়া মিয়া। সে গাড়ি চালাতে জানে, এর আরবি বাক্য হুয়া মালুম সাইয়ারা। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানে, সাইয়ারা অর্থ গাড়ি চালাতে। সে গাড়ি চালাতে জানে, এর আরবি বাক্য হুয়া মালুম সাইয়ারা। আমার অবশ্যই তাকে লাগবে, এর আরবি বাক্য আনা আবগা হুয়া লাজিম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, হুয়া অর্থ তাকে, লাজিম অর্থ অবশ্যই। আমার অবশ্যই তাকে লাগবে, এর আরবি বাক্য আনা আবগা হুয়া লাজিম। আমার বাসায় একজন লোক দরকার, এর আরবি বাক্য আনা বেদ আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, বেদ অর্থ বাসায়, আবগা অর্থ দরকার, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক। আমার বাসায় একজন লোক দরকার, এর আরবি বাক্য আনা বেদ আবগা ওয়াহেদ নফর। সে আছে, সমস্যা নেই, এর আরবি বাক্য হুয়া মৌজুদ মাফি মুশকিলা। এখানে হুয়া অর্থ সে, মৌজুদ অর্থ আছে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই। সে আছে, সমস্যা নেই, এর আরবি বাক্য হুয়া মৌজুদ মাফি মুশকিলা। তার সাথে কথা বলুন, এর আরবি বাক্য কালাম সাওয়া সাওয়া হুয়া। এখানে কালাম অর্থ কথা বলা, সাওয়া সাওয়া অর্থ সাথে, হুয়া অর্থ তার। তার সাথে কথা বলুন, এর আরবি বাক্য কালাম সাওয়া সাওয়া হুয়া। তুমি বলার পরে সে আসবে, এর আরবি বাক্য ইনতা গুল বাদেন হুয়া ইজি। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, বাদেন অর্থ পরে, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা। তুমি বলার পরে সে আসবে, এর আরবি বাক্য ইনতা গুল বাদেন হুয়া ইজি। তুমি এখন কি করছো, এর আরবি বাক্য এস সাউই ইনতা আলহিন। এখানে এস অর্থ কি, সাউই অর্থ করা, ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন। তুমি এখন কি করছো, এর আরবি বাক্য এস সাউই ইনতা আলহিন। আমি এখন খাচ্ছি, এর আরবি বাক্য আনা আলহিন আক্কেল। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, আক্কেল অর্থ খাচ্ছি। আমি এখন খাচ্ছি, এর আরবি বাক্য আনা আলহিন আক্কেল। তুমি এখন কাজে যাও, এর আরবি বাক্য ইনতা আলহিন রহ শগল ইনতা। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, রহ অর্থ যাও, শগল অর্থ কাজ। তুমি এখন কাজে যাও, এর আরবি বাক্য ইনতা আলহিন রহ শগল ইনতা। খাওয়া শেষে আমি আসব, এর আরবি বাক্য আকেল খালাস আনা ইজি। এখানে আকেল অর্থ খাওয়া, খালাস অর্থ শেষে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসব। খাওয়া শেষে আমি আসব, এর আরবি বাক্য আকেল খালাস আনা ইজি। তোমার আজ কাজ আছে, এর আরবি বাক্য ইনতা ফি শগল আল ইয়াউম। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ, ইয়াউম অর্থ আজ। তোমার আজ কাজ আছে, এর আরবি বাক্য ইনতা ফি শগল আল ইয়াউম। না, আমার কাজ নেই, এর আরবি বাক্য লা আনা মাফি শগল। এখানে লা অর্থ না,
আনা অর্থ আমি, মাফি অর্থ নাই, শগল অর্থ কাজ। না, আমার কাজ নেই এর আরবি বাক্য লা আনা মাফি শগল। তুমি তাড়াতাড়ি আসো এর আরবি বাক্য ইনটা ইজি সুরা সুরা। এখানে ইনটা অর্থ তুমি, ইজি অর্থ আসো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। তুমি তাড়াতাড়ি আসো এর আরবি বাক্য ইনটা ইজি সুরা সুরা। আমি নিচে অপেক্ষা করছি এর আরবি বাক্য আনা ইন্তেজার তাহাত। এখানে আনা অর্থ আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, তাহাত অর্থ নিচে। আমি নিচে অপেক্ষা করছি এর আরবি বাক্য আনা ইন্তেজার তাহাত। কিছু লোক রুমে আছে এর আরবি বাক্য শোয়া নফর মওজুদ গুরফা। এখানে শোয়া অর্থ কিছু অথবা অল্প, নফর অর্থ লোক, মওজুদ অর্থ আছে, গুরফা অর্থ রুমে। কিছু লোক রুমে আছে এর আরবি বাক্য শোয়া নফর মওজুদ গুরফা। আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি এর আরবি বাক্য আনা ওয়াদ্দি বেত। এখানে আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ পাঠানো, বেত অর্থ বাড়িতে। আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি এর আরবি বাক্য আনা ওয়াদ্দি বেত। তোমার কত টাকা লাগবে এর আরবি বাক্য কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। তোমার কত টাকা লাগবে এর আরবি বাক্য কাম ফুলুস আবগা ইনতা। আমার সাথে এখন টাকা নেই এর আরবি বাক্য আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নেই। আমার সাথে এখন টাকা নেই এর আরবি বাক্য আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। সামান্য কিছু টাকা দরকার এর আরবি বাক্য ফুলুস শোয়া আবগা। এখানে ফুলুস অর্থ টাকা, শোয়া অর্থ কিছু অথবা অল্প, আবগা অর্থ দরকার। সামান্য কিছু টাকা দরকার এর আরবি বাক্য ফুলুস শোয়া আবগা। রহিম এখন কোথায় বস এর আরবি বাক্য মুদির আলহিন অয়ন রহিম। এখানে মুদির অর্থ বস, আলহিন অর্থ এখন, অয়ন অর্থ কোথায়। রহিম এখন কোথায় বস এর আরবি বাক্য মুদির আলহিন অয়ন রহিম। তুমি আজ কাজে যাওনি কেন এর আরবি বাক্য ইনতা লেশ মাফি রহ শগল আল ইয়ম। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফি রহ অর্থ যাওনি, শগল অর্থ কাজ, আল ইয়ম অর্থ আজ। তুমি আজ কাজে যাওনি কেন এর আরবি বাক্য ইনতা লেশ মাফি রহ শগল আল ইয়ম। মালিক বলেছে এখানে আসতে এর আরবি বাক্য মুদের কালাম হিনা ইজি। এখানে মুদের অর্থ মালিক, কালাম অর্থ বলা, হিনা অর্থ এখানে, ইজি অর্থ আসতে। মালিক বলেছে এখানে আসতে এর আরবি বাক্য মুদের কালাম হিনা ইজি। তুমি কি সত্যিই অসুস্থ এর আরবি বাক্য ওয়াল্লাহি ইনতা তাবান। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, ইনতা অর্থ তুমি, তাবান অর্থ অসুস্থ। তুমি কি সত্যিই অসুস্থ এর আরবি বাক্য ওয়াল্লাহি ইনতা তাবান। প্রিয় আমি অসুস্থ, অনেক অসুস্থ এর আরবি বাক্য হাবিবি আনা তাবান জিয়াদা তাবান। এখানে হাবিবি অর্থ প্রিয়, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ, জিয়াদা অর্থ অনেক। প্রিয় আমি অসুস্থ, অনেক অসুস্থ এর আরবি বাক্য হাবিবি আনা তাবান জিয়াদা তাবান। আমার অবশ্যই তাকে লাগবে এর আরবি বাক্য আনা আবগা হুয়া লাজিম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, হুয়া অর্থ তাকে, লাজিম অর্থ অবশ্যই। আমার অবশ্যই তাকে লাগবে এর আরবি বাক্য আনা আবগা হুয়া লাজিম। আমার বাসায় একজন লোক দরকার এর আরবি বাক্য আনা বেত আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, বেত অর্থ বাসায়, আবগা অর্থ দরকার, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক। আমার বাসায় একজন লোক দরকার এর আরবি বাক্য
আনা বেত আবগা ওয়াহেদ নফর। আমি ভাত খাই, এর আরবি বাক্য আনা আকেল রোজ। এখানে আনা অর্থ আমি, আকেল অর্থ খাই, রোজ অর্থ ভাত। আমি ভাত খাই এর আরবি বাক্য আনা আকেল রোজ। তুমি এখন কাজে যাও, এর আরবি বাক্য ইনতা আলহিন রহ শগল। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, রহ অর্থ যাও, শগল অর্থ কাজে। তুমি এখন কাজে যাও এর আরবি বাক্য ইনতা আলহিন রহ শগল। কতজন লোক এখানে আছে, এর আরবি বাক্য কাম নফর ফি হিনা। এখানে কাম নফর অর্থ কতজন, ফি অর্থ আছে, হিনা অর্থ এখানে। কতজন লোক এখানে আছে, এর আরবি বাক্য কাম নফর ফি হিনা। কিছু লোক রুমে আছে, এর আরবি বাক্য শয়া নফর মওজুদ গুরফা। এখানে শয়া অর্থ কিছু অথবা অল্প, নফর অর্থ লোক, মওজুদ অর্থ আছে, গুরফা অর্থ রুমে। কিছু লোক রুমে আছে এর আরবি বাক্য শয়া নফর মওজুদ গুরফা। 1 মাস অফিস বন্ধ, এর আরবি বাক্য ওয়াহেদ শাহার মাকতাব সাক্কার। এখানে ওয়াহেদ শাহার অর্থ 1 মাস, মাকতাব অর্থ অফিস, সাক্কার অর্থ বন্ধ। 1 মাস অফিস বন্ধ এর আরবি বাক্য ওয়াহেদ শাহার মাকতাব সাক্কার। আমি বলেছি একজন আসবে, এর আরবি বাক্য আনা গোল ওয়াহেদ নফর ইজি। এখানে আনা অর্থ আমি, গোল অর্থ বলা, ওয়াহেদ অর্থ একজন, ইজি অর্থ আসবে। আমি বলেছি একজন আসবে এর আরবি বাক্য আনা গোল ওয়াহেদ নফর ইজি। 2 জন এখানে কেন, এর আরবি বাক্য ইতনিন নফর লেশ হিনা। এখানে ইতনিন নফর অর্থ 2 জন, লেশ অর্থ কেন, হিনা অর্থ এখানে। 2 জন এখানে কেন, এর আরবি বাক্য ইতনিন নফর লেশ হিনা। আপেল নাই কমলা আছে, এর আরবি বাক্য মাফি তুফা ফি পর্তুগাল। এখানে মাফি অর্থ নাই, তুফা অর্থ আপেল, ফি অর্থ আছে, পর্তুগাল অর্থ কমলা। আপেল নাই কমলা আছে এর আরবি বাক্য মাফি তুফা ফি পর্তুগাল। আমি একটু পরে খাবো, এর আরবি বাক্য আনা আকেল বাদ শোয়া। এখানে আনা অর্থ আমি, আকেল অর্থ খাবো, বাদ অর্থ পরে, শোয়া অর্থ একটু। আমি একটু পরে খাবো এর আরবি বাক্য আনা আকেল বাদ শোয়া। 5 জন লোক এখানে আছে, এর আরবি বাক্য খামসা নফর মওজুদ হিনা। এখানে খামসা অর্থ 5, নফর অর্থ লোক, মওজুদ অর্থ আছে, হিনা অর্থ এখানে। 5 জন লোক এখানে আছে এর আরবি বাক্য খামসা নফর মওজুদ হিনা। আর যদি বলেন 2 জন লোক এখানে আছে, তাহলে বলবেন ইতনিন নফর মওজুদ হিনা। 2 জন লোক এখানে আছে তাহলে বলতে পারেন ইতনিন নফর মওজুদ হিনা। আগামীকাল আমার গাড়ি লাগবে, এর আরবি বাক্য বুকরা আনা আবগা সাইয়ারা। এখানে বুকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সাইয়ারা অর্থ গাড়ি। আগামীকাল আমার গাড়ি লাগবে এর আরবি বাক্য বুকরা আনা আবগা সাইয়ারা। কিছু লোক হাসপাতালে যাবে, এর আরবি বাক্য শয়া নফর রহ মুস্তাশফা। এখানে শয়া অর্থ কিছু, নফর অর্থ লোক, রহ অর্থ যাও বা যাবে, মুস্তাশফা অর্থ হাসপাতাল। কিছু লোক হাসপাতালে যাবে এর আরবি বাক্য শয়া নফর রহ মুস্তাশফা। আর যদি বলেন কিছু লোক কাজে যাবে, তাহলে বলবেন শয়া নফর রহ শগল। একজন লোক আমার সাথে আসো, এর আরবি বাক্য ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়া আনা। এখানে ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, তাল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। একজন লোক আমার সাথে আসো এর আরবি বাক্য ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়া আনা। এটা শেষ করতে কত সময় লাগবে, এর আরবি বাক্য হাদা খালাস কাম ওয়াক্ত আবগা। এখানে হাদা অর্থ এটা, খালাস অর্থ শেষ করা,
কাম অর্থ কত, ওয়াক্ত অর্থ সময়, আবগা অর্থ লাগবে। এটা শেষ করতে কত সময় লাগবে? এর আরবি বাক্য হাদা খালাস কাম ওয়াক্ত আবগা। ভিতরে কি আছে দেখো। এর আরবি বাক্য শুফ এশ মওজুদ জোয়া। এখানে শুফ অর্থ দেখা বা দেখো, এশ অর্থ কি, মওজুদ অর্থ আছে, জোয়া অর্থ ভিতরে। ভিতরে কি আছে দেখো। এর আরবি বাক্য শুফ এশ মওজুদ জোয়া। আবার এমন করো না। এর আরবি বাক্য মাররাতানি মা সাউই কিদা। এখানে মাররাতানি অর্থ আবার, মা সাউই অর্থ করো না, কিদা অর্থ এমন। আবার এমন করো না। এর আরবি বাক্য মাররাতানি মা সাউই কিদা। বাগানটা পরিষ্কার করো। এর আরবি বাক্য সাউই নাদাফা মাজরা। এখানে সাউই অর্থ করা, নাদাফা অর্থ পরিষ্কার, মাজরা অর্থ বাগান। বাগানটা পরিষ্কার করো। এর আরবি বাক্য সাউই নাদাফা মাজরা। আমার ব্যাগ নিয়ে আসো। এর আরবি বাক্য জিব শান্তা হাগ্গি। এখানে জিব অর্থ নিয়ে আসো অথবা দাও, শান্তা অর্থ ব্যাগ, হাগ্গি অর্থ আমার। আমার ব্যাগ নিয়ে আসো। এর আরবি বাক্য জিব শান্তা হাগ্গি। এটা এভাবে করো। এর আরবি বাক্য হাদা সউই কিদা। এখানে হাদা অর্থ এটা, সউই অর্থ করা, কিদা অর্থ এভাবে। এটা এভাবে করো। এর আরবি বাক্য হাদা সউই কিদা। এটা বাসায় নিয়ে আসো। এর আরবি বাক্য জিব হাদা ফিল বেত। এখানে জিব অর্থ নিয়ে আসো অথবা দাও, ফিল অর্থ এটা, বেত অর্থ বাসায়। এটা বাসায় নিয়ে আসো। এর আরবি বাক্য জিব হাদা ফিল বেত। সবাই এটা ভেবেছিল। এর আরবি বাক্য কুল্লু নফর ফিকির হাদা। এখানে কুল্লু নফর অর্থ সবাই, ফিকির অর্থ চিন্তা করা বা ভেবেছিল, হাদা অর্থ এটা। সবাই এটা ভেবেছিল। এর আরবি বাক্য কুল্লু নফর ফিকির হাদা। তুমি কেন যাবে না? এর আরবি বাক্য লেশ ইনতা মাফি রহ। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি রহ অর্থ যাবে না। তুমি কেন যাবে না? এর আরবি বাক্য লেশ ইনতা মাফি রহ। আমি দোকানে যেতে পারবো না। এর আরবি বাক্য আনা মাফি রহ বা কালা। এখানে আনা অর্থ আমি, মাফি রহ অর্থ যেতে পারবো না, বা কালা অর্থ দোকানে। আমি দোকানে যেতে পারবো না। এর আরবি বাক্য আনা মাফি রহ বা কালা। এটা বাইরে নিয়ে যাও। এর আরবি বাক্য শিল হাদা বাররা। এখানে শিল অর্থ নিয়ে যাও, হাদা অর্থ এটা, বাররা অর্থ বাইরে। এটা বাইরে নিয়ে যাও। এর আরবি বাক্য শিল হাদা বাররা। এটা এখান থেকে নিয়ে যাও। এর আরবি বাক্য শিল হাদা মিন হেনা। এখানে শিল অর্থ নিয়ে যাও, হাদা অর্থ এটা, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখান। এটা এখান থেকে নিয়ে যাও। এর আরবি বাক্য শিল হাদা মিন হেনা। তুমি কোথায় ছিলে, দেরি হলো কেন? এর আরবি বাক্য ইনতা ওয়ান কুনতু লেশ তাখির। এখানে ইনতা অর্থ তুমি, অয়ন অর্থ কোথায়, লেশ অর্থ কেন, তাখের অর্থ দেরি। তুমি কোথায় ছিলে, দেরি হলো কেন? এর আরবি বাক্য ইনতা ওয়ান কুনতু লেশ তাখির। তুমি কি আমার সাথে রাগ করেছ? এর আরবি বাক্য ইনতা জালান সাওয়া সাওয়া আনা। এখানে ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। তুমি কি আমার সাথে রাগ করেছ? এর আরবি বাক্য ইনতা জালান সাওয়া সাওয়া আনা। কতদিন পরিষ্কার করো না? এর আরবি বাক্য কাম ইয়ম মাফি সাউই নাদাফা। এখানে কাম ইয়ম অর্থ কতদিন, মাফি সাউই অর্থ করো না, নাদাফা অর্থ পরিষ্কার। কতদিন পরিষ্কার করো না? এর আরবি বাক্য কাম ইয়ম মাফি সাউই নাদাফা। একজন লোক আমার সাথে আসো। এর আরবি বাক্য
ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়া আনা। এখানে ওয়াহেদ নফর অর্থ একজন, তাল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। একজন লোক আমার সাথে আসো এর আরবি বাক্য ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়া আনা। হে বন্ধু এখানে আসো এর আরবি বাক্য ইয়া সাদিক তাল হেনা। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, তাল অর্থ আসো, হেনা অর্থ এখানে। হে বন্ধু এখানে আসো এর আরবি বাক্য ইয়া সাদিক তাল হেনা। আসো ভয় নেই আসো এর আরবি বাক্য তাল মাফি খোফ তাল। এখানে তাল অর্থ আসো, মাফি খোফ অর্থ ভয় নেই। আসো ভয় নেই আসো এর আরবি বাক্য তাল মাফি খোফ তাল। আমি দেখেছি তুমি এখানে বসে আছো এর আরবি বাক্য আনা শুফ ইনতা ইজলিস হেনা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা বা দেখেছি, ইনতা অর্থ তুমি, ইজলিস অর্থ বসা, হেনা অর্থ এখানে। আমি দেখেছি তুমি এখানে বসে আছো এর আরবি বাক্য আনা শুফ ইনতা ইজলিস হেনা। বন্ধু কেন এখানে বসে আছো এর আরবি বাক্য লেশ ইজলিস হেনা সাদিক। এখানে লেশ অর্থ কেন, ইজলিস অর্থ বসা, হেনা অর্থ এখানে, সাদিক অর্থ বন্ধু। বন্ধু কেন এখানে বসে আছো এর আরবি বাক্য লেশ ইজলিস হেনা সাদিক। এখানে একজন লোক আসবে এর আরবি বাক্য ওয়াহেদ নফর ইজি হেনা। এখানে ওয়াহেদ নফর অর্থ একজন লোক, ইজি অর্থ আসা বা আসবে, হেনা অর্থ এখানে। এখানে একজন লোক আসবে এর আরবি বাক্য ওয়াহেদ নফর ইজি হেনা। তোমার বাসা কোথায় এর আরবি বাক্য ইনতা বেত অয়েন। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাসা, অয়েন অর্থ কোথায়। তোমার বাসা কোথায় এর আরবি বাক্য ইনতা বেত অয়েন। সে লোক বলেছে আমি এখানে অপেক্ষা করতে এর আরবি বাক্য হুয়া নফর কালাম আনা ইন্তেজার হেনা। এখানে হুয়া নফর অর্থ সে লোক, কালাম অর্থ বলা বা বলেছে, আনা অর্থ আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, হেনা অর্থ এখানে। সে লোক বলেছে আমি এখানে অপেক্ষা করতে এর আরবি বাক্য হুয়া নফর কালাম আনা ইন্তেজার হেনা। তুমি সৌদি এসেছো কতদিন হয় এর আরবি বাক্য ইনতা ইজি সৌদি কাম ইয়ম। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা বা এসেছো, কাম ইয়ম অর্থ কতদিন। তুমি সৌদি এসেছো কতদিন হয় এর আরবি বাক্য ইনতা ইজি সৌদি কাম ইয়ম। আমি এসেছি 8 মাস হয় এর আরবি বাক্য আনা ইজি তামানিয়া শাহার। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা বা এসেছি, তামানিয়া অর্থ 8, শাহার অর্থ মাস। আমি এসেছি 8 মাস হয় এর আরবি বাক্য আনা ইজি তামানিয়া শাহার। সকালে নাস্তা করা শেষ নাকি বাকি আছে এর আরবি বাক্য ফুতুর খালাস আলা বাগি। এখানে ফুতুর অর্থ সকালের নাস্তা, খালাস অর্থ শেষ, ওয়ালা অর্থ নাকি, বাগি অর্থ বাকি। সকালের নাস্তা করা শেষ নাকি বাকি এর আরবি বাক্য ফুতুর খালাস ওয়ালা বাগি। না নাস্তা করি নাই এর আরবি বাক্য লা আনা মাফি সৌই ফুতুর। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, মাফি সৌই অর্থ করি নাই, ফুতুর অর্থ নাস্তা। না নাস্তা করি নাই এর আরবি বাক্য লা আনা মাফি সৌই ফুতুর। কেন কি সমস্যা তোমার এর আরবি বাক্য লেশ এস মুশকিলা ইনতা। এখানে লেশ অর্থ কেন, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। কেন কি সমস্যা তোমার এর আরবি বাক্য লেশ এস মুশকিলা ইনতা। আমার সাথে টাকা নেই এর আরবি বাক্য আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নেই। আমার সাথে টাকা নেই এর আরবি বাক্য আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস।
আমি শুধু 2 মাস কাজ করেছি। এর আরবি বাক্য আনা শগল বাস ইতনিন শাহর। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ করা বা করেছি, বাস অর্থ শুধু, ইতনিন অর্থ 2, শাহর অর্থ মাস। আমি শুধু 2 মাস কাজ করেছি। এর আরবি বাক্য আনা শগল বাস ইতনিন শাহর। আনা শগল বাস ইতনিন শাহর। এখন কাজ পাচ্ছি না। এর আরবি বাক্য আলহিন মাই হাসেল শগল। এখানে আলহিন অর্থ এখন, মাই হাসেল অর্থ পাচ্ছি না, শগল অর্থ কাজ। এখন কাজ পাচ্ছি না। এর আরবি বাক্য আলহিন মাই হাসেল শগল। এখন কাজ পাচ্ছি না, আলহিন মাই হাসেল শগল। তুমি কি কোম্পানিতে এসেছো? এর আরবি বাক্য ইনতা ইজি এস শরিকা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা বা এসেছ, এস অর্থ কি, শরিকা অর্থ কোম্পানি। তুমি কি কোম্পানিতে এসেছো? এর আরবি বাক্য ইনতা ইজি এস শরিকা। তুমি কি কোম্পানিতে এসেছো? ইনতা ইজি এস শরিকা। বন্ধু, আমি জানি না। এর আরবি বাক্য সাদেক আনা মাফি মালুম। এখানে সাদেক অর্থ বন্ধু, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। বন্ধু, আমি জানি না। এর আরবি বাক্য সাদেক আনা মাফি মালুম। বন্ধু, আমি জানি না, সাদেক আনা মাফি মালুম। এখন টাকা দাও তুমি। এর আরবি বাক্য আলহিন জিব ফুলুস এন্তা। এখানে আলহিন অর্থ এখন, জিব অর্থ দাও, ফুলুস অর্থ টাকা, ইন্তা অর্থ তুমি। এখন টাকা দাও তুমি। এর আরবি বাক্য আলহিন জিব ফুলুস এন্তা। এখন টাকা দাও তুমি। এর অর্থ আলহিন জিব ফুলুস এন্তা। তোমার সাহস নাই। এর আরবি বাক্য ইনতা মাফি সালফাহ। এখানে ইনতা অর্থ তোমার, সালফা অর্থ সাহস, মাফি সালফা অর্থ সাহস নাই। তোমার সাহস নাই। এর আরবি বাক্য ইনতা মাফি সালফাহ। তোমার সাহস নাই। এর অর্থ ইনতা মাফি সালফা। সে আমার বন্ধু না, সে আমার ভাই। এর আরবি বাক্য হুয়া মু সাদেক মাল আনা, হুয়া আখু মাল আনা। এখানে হুয়া অর্থ সে, মো সাদেক অর্থ বন্ধু না, মাল আনা অর্থ আমার, হুয়া অর্থ সে, আখু অর্থ ভাই। সে আমার বন্ধু না, সে আমার ভাই। এর আরবি বাক্য হুয়া মো সাদেক মাল আনা, হুয়া আখু মাল আনা। সে আমার বন্ধু না, সে আমার ভাই, হুয়া মো সাদেক মাল আনা, হুয়া আখু মাল আনা। এখন কোথায় আছে আমি জানি না। এর আরবি বাক্য আলহিন অয়ন মৌজুদ আনা মা আরেফ। এখানে আলহিন অর্থ এখন, অয়ন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আছে, আনা অর্থ আমি, মা আরেফ অর্থ জানি না। এখন কোথায় আছে আমি জানি না। এর আরবি বাক্য আলহিন অয়ন মৌজুদ আনা মা আরেফ। এখন কোথায় আছে আমি জানি না। এর অর্থ আলহিন অয়ন মৌজুদ আনা মা আরেফ। তুমি কি সত্যি অসুস্থ? এর আরবি বাক্য ওয়াল্লাহি ইনতা তাবান। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, ইনতা অর্থ তুমি, তাবান অর্থ অসুস্থ। তুমি কি সত্যি অসুস্থ? এর অর্থ ওয়াল্লাহি ইনতা তাবান। তুমি কি সত্যি অসুস্থ? এর আরবি বাক্য ওয়াল্লাহি ইনতা তাবান। সমস্যা নেই, আমি টাকা দিব। এর আরবি বাক্য মাফি মুশকিলা আনা আতিক ফুলুস। এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নেই, আনা অর্থ আমি, আতিক অর্থ আমি দিব, ফুলুস অর্থ টাকা। সমস্যা নেই, আমি টাকা দিব। এর আরবি বাক্য মাফি মুশকিলা আনা আতিক ফুলুস। সমস্যা নেই, আমি টাকা দিব। এর অর্থ মাফি মুশকিলা আনা আতিক ফুলুস। প্রিয়, আমি অসুস্থ, অনেক অসুস্থ। এর আরবি বাক্য হাবিবি আনা তাবান জিয়াদা তাবান। এখানে হাবিবি অর্থ প্রিয়, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ, জিয়াদা অর্থ অনেক। প্রিয়, আমি অসুস্থ, অনেক অসুস্থ। এর আরবি বাক্য হাবিবি আনা তাবান জিয়াদা তাবান। প্রিয়, আমি অসুস্থ, অনেক অসুস্থ। এর আরবি বাক্য হাবিবি আনা তাবান জিয়াদা তাবান।
সে সম্ভবত রুমে আছে। এর আরবি বাক্য হুয়া মুমকিন মওজুদ গুরফা। এখানে হুয়া অর্থ সে বা তাকে, মুমকিন অর্থ সম্ভবত, মওজুদ অর্থ আছে, গোরফা অর্থ রুমে। সে সম্ভবত রুমে আছে। এর আরবি বাক্য হুয়া মুমকিন মওজুদ গুরফা। সে সম্ভবত রুমে আছে। এর আরবি বাক্য হুয়া মুমকিন মওজুদ গুরফা। সে সম্ভবত রুমে আছে। এর আরবি বাক্য হুয়া মুমকিন মওজুদ গুরফা।